আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডেক্স হ্যাশট্যাগ। আজকের পর্বে আমরা জানবো লারাভেল রাউটিং নিয়ে। রাউটিংয়ের ডকুমেন্টেশনে যদি আমরা যাই, এইখানে রাউটিংয়ের বেসিক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস এখানে আছে। আমরা যদি দেখি, এখানে আমরা ইজিলি দেখতে পারবো যে বেসিক কিছু রাউটিংয়ের কনসেপ্ট এখানে ডিক্লেয়ার করা আছে। সবগুলো আমরা এখন হয়তোবা দেখবো না, কিছু বেসিক জিনিসগুলোই এখন দেখবো, যেহেতু আমরা এখন বিগিনার লেভেলে আছি। বেসিক কিছু কনসেপ্ট দেখেই আমরা আজকের এই ভিডিওটা শুরু করব। এইগুলো হচ্ছে আমাদের বেসিক কনসেপ্টগুলো। লারাভেল রাউটিং মেইনলি হচ্ছে আমরা কিছু ডাটা নিয়ে এক পেজ থেকে আরেক পেজে যাব। এই যে এখানে আমাদের মেইন রাউটটা আপনার ডিক্লেয়ার করা আছে, সেম রাউটটাই কিন্তু আপনারা যদি দেখেন আমাদের ইনিশিয়ালি বাই ডিফল্ট আমাদের web.php-তে কিন্তু এই সেম বেসিক রাউটটাই কিন্তু এখানে ডিক্লেয়ার করা আছে, যার মাধ্যমে আমরা ইজিলি এক পেজ থেকে আরেক পেজে যেতে পারি। ইনিশিয়ালি আমাদের ওয়েলকাম পেজটা দেওয়া আছে। ওয়েলকাম পেজের ভিতরে যদি আমরা যাই, এখানে আমরা দেখতে পাচ্ছেন যে ডিজাইন করা আছে ওয়েলকাম পেজে। সেম পেজটা যদি আমরা এখানে ব্রাউজারে রান করি, দেখবেন যে ডিজাইন করা আছে সেই পেজটা কিন্তু ব্রাউজারে শো করছে। তো মেইনলি আমাদের রাউটার হচ্ছে বেসিক জিনিস এটাই, যে আমরা এক পেজ থেকে আরেক পেজে যাব। তো এখানে যদি আমরা কিছু কাস্টমাইজেশন অ্যাড করি কোডের ভিতরে, আমরা কিছু জিনিস বোঝার ক্ষেত্রে আমরা একটা লিস্ট এখানে ক্রিয়েট করছি একটা ট্যাগ দিয়ে, ট্যাগ দিয়ে। এখানে আমরা অ্যাবাউট নামের এবং কন্ট্যাক্ট নামের দুটা লিস্ট ক্রিয়েট করব এবং সাথে লিঙ্ক ক্রিয়েট করব, যাতে করে আপনাদের বোঝার সুবিধার্থে যে আমরা কীভাবে এক পেজ থেকে আরেক পেজে রাউটিংয়ের মাধ্যমে যেতে পারছি। এখন যেহেতু আমাদের কোনো ডাটা নেই, আমরা উইদাউট ডাটাই আমরা চেষ্টা করবো এক পেজ থেকে আরেক পেজে যাওয়া। এই যে দেখবেন আমাদের ব্রাউজার কিন্তু খালি হয়ে গেছে। এখানে আমাদের আগের ডাটাগুলো আর নেই, আগের ডিজাইনটাও নেই, জাস্ট অ্যাবাউট অ্যান্ড কন্ট্যাক্ট এই দুটো লিঙ্ক এখানে শো করছে মেইনলি। তো যদি আমরা এখানে কন্ট্যাক্টে ক্লিক করি, কিছু কিন্তু হচ্ছে না, কোনো জায়গাতেই যাচ্ছে না। এখানে যদি আমরা লিঙ্কের ভিতরে জাস্ট ম্যানুয়ালি কিছু অ্যাড করে দিলাম আমার মন মতো, আমরা যদি সেমভাবে এখন অ্যাবাউটের ভিতরে ক্লিক করি, দেখবেন যেই লিঙ্কটা আমরা ক্রিয়েট করেছি সেই পাথ ধরে, রাউট ধরে কিন্তু চলে যাচ্ছে। সেমভাবে যদি আমি কন্ট্যাক্টে ক্লিক করি, দেখবেন সেম অ্যাজ বিফোর চলে যাচ্ছে সেম রাউটে। তো আমাদের এভাবে রাউট ক্রিয়েট করলে আসলে হবে না, আমাদের মিনিংফুল রাউট বা মিনিংফুল পাথ ক্রিয়েট করতে হবে। সেটা আমরা হচ্ছে web.php-তে আমরা ক্রিয়েট করব মেইনলি। তো হচ্ছে আমরা এখন যদি হচ্ছে ইয়েতে যাই, আমাদের কোডে যাই, কোডে গিয়ে আমরা এই আগের পাথটা আমরা এখানে এখন রিমুভ করে দিব। এখানে আসলে আমরা করব না, আমরা মেন কাজ করব হচ্ছে web.php-তে। web.php-তে আমরা সেমভাবে নতুন একটা রাউট ক্রিয়েট করে নিব, একটা অ্যাবাউটের জন্য এবং একটা হচ্ছে কন্ট্যাক্টের জন্য। সেমটা কপি করে আমরা হচ্ছে নিচে পেস্ট করে দিচ্ছি। আমরা যেখানে রাউট ক্রিয়েট করি সেখানে আগের রাউটটার বদলে আমরা /about ইউজ করছি এবং ওয়েলকামের জায়গায় আমরা অ্যাবাউট কনসেপ্টটা ইউজ করছি। সেম গোস ফর কন্ট্যাক্টও আমরা হচ্ছে আপনার অ্যাবাউটের জায়গায় /contact ইউজ করব এবং ভিউতে আমরা কন্ট্যাক্ট লিখব। আমাদের একটা কন্ট্যাক্ট blade.php লাগবে এবং একটা অ্যাবাউট ব্লেড। এই যে দেখছেন এখানে ওয়েলকাম ডট যেভাবে শো করছে, অ্যাবাউট অ্যান্ড কন্ট্যাক্ট কিন্তু সেভাবে শো করছে না, কারণ আমাদের কোনো ব্লেড পেজ ক্রিয়েট করা নেই। এই ব্লেড পেজটা আমাদের ক্রিয়েট করতে হবে। ব্লেড পেজটা আমরা কোথায় ক্রিয়েট করব? আমাদের ভিউজের ভিতরে। ভিউজটা আছে কোথায়? রিসোর্সের ভিতরে। রিসোর্সের ভিতরে যে ভিউজটা আছে সেটার ভিতরে আমাদের ম্যানুয়ালি about.blade.php এবং contact.blade.php আমাদের ক্রিয়েট করে নিতে হবে। আমরা about.blade.php এখানে যদি ক্রিয়েট করে নিই অ্যান্ড সেমভাবে যদি আমরা contact.blade.php অ্যাড করে নিই, আমাদের কিন্তু দুইটা পেজ ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা web.php-তে যাই, দেখবেন সেমভাবে আমাদের ওয়েলকাম পেজটা যেভাবে শো করছে সেমভাবে কিন্তু আমাদের অ্যাবাউট এবং কন্ট্যাক্ট পেজটা শো করছে। আমরা কিন্তু ইজিলি ক্লিক করলেই আমরা এই দেখেন এখন কন্ট্যাক্টের ভিতরে যদি ক্লিক করি,
দেখেন আমরা কন্ট্যাক্ট পেজে চলে আসছি। এটাই হচ্ছে আমাদের blade.php। আর এখানে আমি এখানে দেখতে পাচ্ছি আমরা কন্ট্যাক্ট ব্লেডের ভিতরে আমরা যদি কন্ট্যাক্ট পেজ এই টার্মটা লিখি এবং অ্যাবাউট পেজের ভিতরেও সেমভাবে একটা হেডিং নিয়ে আমরা যদি দিস ইজ মাই অ্যাবাউট পেজ এই টার্মটা লিখি, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে আমরা কোন লিঙ্কে বা কোন রাউটে ক্লিক করলে কোন পেজে যাচ্ছি। তো এখানে যেভাবে আমরা পাথ ক্রিয়েট করেছি স্ল্যাশের ভিতরে, সেমভাবে যদি এখন আমরা অ্যাবাউটে ক্লিক করলে কিন্তু আমরা যাচ্ছি না, কারণ কি আমরা অ্যাবাউট যেখানে আমরা ক্রিয়েট করেছি আমাদের হোম পেজে সেখানে কিন্তু আমরা এ ট্যাগের ভিতরে আমাদের পাথটা এখনও ডিক্লেয়ার করি নাই। আমাদের যেই লিঙ্কের ভিতরে ক্লিক করে আমাদের পাথে যেতে হবে সেই লিঙ্কের ভিতরেই কিন্তু আমরা আমাদের পাথটা এখনও ইউজ করি নাই। তো পাথ ইউজ না করলে আমরা কিভাবে এক পেজ থেকে অন্য পেজে যাব? এখানে টার্মটা হচ্ছে লিঙ্কের ভিতরে এই সিনট্যাক্সগুলো, যেমন ইউআরএল ডাবল কার্লি ব্রেসেসের ভিতরে ইউআরএল এর ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি আমরা ডাবল কোটেশন অ্যাবাউট দিয়ে এই টার্মটা ইউজ করি, এই টার্মটা ইউজ করলে আমরা ইজিলি অ্যাবাউট পেজের ভিতরে চলে যাব। আমাদের কিন্তু অবশ্যই সিনট্যাক্স এবং অ্যালফাবেটগুলোর ভিতরে মিল থাকতে হবে। যদি আমরা এখানে বড় হাতের এ ছোট হাতের এ ইউজ করি তাহলে কিন্তু আমাদের ভুল হবে। এখানে যে দেখতে পাচ্ছেন আমরা লিঙ্ক ডিক্লেয়ার করে দিয়েছি এবং সেমভাবে অ্যাবাউট লিঙ্কের ভিতরে গেলে আমরা অ্যাবাউট পেজে চলে যাচ্ছি। সেমভাবেই আমরা যদি কন্ট্যাক্ট পেজের ভিতরে যাই, আমরা কন্ট্যাক্ট পেজের ভিতরে লিঙ্ক ক্রিয়েট করি, আমরা কিন্তু কন্ট্যাক্ট পেজে চলে যাব। এটাই হচ্ছে মেইনলি আমাদের এই সেমভাবে যদি আমরা কন্ট্যাক্টের এ ট্যাগের ভিতরে href ট্যাগের ভিতরে যদি আমরা অ্যাবাউটের জায়গায় এখন কন্ট্যাক্ট এটা শো করি, এখন কিন্তু আমাদের অ্যাবাউট পেজ ক্রিয়েটেড আছে, যার কারণে আমাদের এখানে এখনও কন্ট্যাক্ট পেজটা দেখাচ্ছে না। তো কন্ট্যাক্টে ক্লিক করলে দেখবেন অ্যাবাউট পেজে চলে আসছে, কারণ কি আমরা নতুন করে পাথ ক্রিয়েট করিনি, আগের পাথটা আমরা কপি করে এখানে বসিয়ে দিয়েছি। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য সেমভাবে করে দেখাচ্ছি। আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো করে প্র্যাকটিস করতে পারেন, ইটস আপ টু ইউ। দেখেন এখানে ক্লিক করলে কিন্তু যাচ্ছে না, আগের পেজে যাচ্ছে। যদি আমরা এখানে ম্যানুয়ালি স্ল্যাশ কন্ট্যাক্ট দিই তাহলে কিন্তু আবার ঠিকই আমাদের কন্ট্যাক্ট পেজে যাচ্ছে, কারণ কি আমরা অলরেডি একটা পাথ ওখানে ক্রিয়েট করে রেখেছি, কিন্তু ওই পাথটা আমরা এখনও কন্ট্যাক্ট এ ট্যাগের ভিতরে আমরা এখনও ওই পাথটা বসাই নেই। এখন এই যে এখন দেখবেন এখন যদি আমরা কন্ট্যাক্ট পাথটা এখানে ডিক্লেয়ার করে দিই অফিসিয়ালি, কন্ট্যাক্ট ডিক্লেয়ার করে দেওয়ার পরে এখন দেখবেন আমরা যদি কন্ট্যাক্ট লিঙ্কের ভিতরে ঢুকি, অ্যাবাউটের ভিতরে ঢুকলে অ্যাবাউট পেজ, সেম গোজ টু কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্টের ভিতরে ঢুকলে কন্ট্যাক্ট পেজ। আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি। যদি আপনারা না বুঝে থাকেন আপনারা চেষ্টা করবেন ভিডিওটা আর কয়েকবার দেখার, আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ ফর টুডে।